কি আপনি পুশ আপ শিখতে চান বাট আপনি পারেন না? नहीं। কোনো চিন্তা নাই। আচ্ছা আপনি কি জানেন পুশ আপস এত জনপ্রিয় কেন? কারণ ভাই পুশ আপস একটি এক্সারসাইজ না, এটি আপনার পুরো শরীরকে শক্তিশালী করার গোপন একটি অস্ত্র। যেটা আপনাকে কেউ বলবে না। আর ভাই পুশ আপস এমন একটি এক্সারসাইজ যেটার মাধ্যমে পুরো আপনার আপার বডিকে, ভাই কিছুটা লোয়ার বডি তো কাজ হয়, আপার বডিকে পুরো এত স্ট্রং করতে পারবেন বলার বাহিরে। ভাই পুশ আপস একটি বেসিক এক্সারসাইজ ভাই, এটা ছাড়া কোনোদিন আপনি কোনো এক্সারসাইজ করে ফল পাবেন না ভাই। পুশ আপস হচ্ছে মেইন, পুশ আপসকে প্রায়োরিটি দেন ভাই। আপনি যে কোনো মার্শাল আর্ট স্কুল বা জিম জয়েন হন, যেখানেই জয়েন হন, সর্বপ্রথম যে জিম ট্রেনার থাকে বা যেই ট্রেনার থাকে মার্শাল আর্ট কোচ, সে আপনাকে পুশ আপস করতে বলবে। কারণ পুশ আপস দিয়ে আপনার স্ট্রেংথ যাচাই হয়। দেন পুশ আপসের গুরুত্ব অনেক। আপনার যদি স্ট্রেংথ না থাকে ভাই, পুশ আপ আপনার স্ট্রেংথ বিল্ড করে, ঠিক আছে? পুশ আপস আপনার স্ট্রেংথ বিল্ড করে ভাই। পুশ আপসকে আপনারা ইগনোর করেন, অনেকে তো পুশ আপস করতে পারেন না, ঠিক আছে? পুশ আপসের গুরুত্ব ভাই এতটা গুরুত্ব ভাই, আর এতটা মানে মানে ফলাফল দেবে আপনার শরীরে, আপনি কল্পনার বাইরে, ঠিক আছে? আমি জানি অনেকেই পুশ আপস করতে চায় কিন্তু পারে না, কারণ সঠিক টেকনিক জানে না। ভাই আজকের ভিডিওটাতে আমরা পুশ আপ নিয়ে আলোচনা করব। চিন্তা করবেন না, আপনি যদি একেবারে শুরু করতে চান বা আগে থেকেই অনুশীলন করে থাকেন, এই ভিডিওতে থাকবে সকল কিছু। কিন্তু ভাই এখনই স্কিপ করেন না কারণ মাত্র 30 সেকেন্ড পরেই আমি আপনাকে এমন কিছু দেখাতে যাচ্ছি যেটা আপনার পুশ আপসের ধারণাকে চেঞ্জ করে দিব। সো ভুলে স্কিপ করবেন না। অ্যান্ড ভিডিও শেষে থাকছে এমন কিছু টিপস, এমন কিছু টেকনিক, মানে আমি আপনাকে 3টা পুশ আপসের ভেরিয়েশন বলবো। যদি আপনি পুশ আপস না পেরে থাকেন, হ্যাঁ যদি না পেরে থাকেন, মাত্র 3টা এক্সারসাইজ বলবো। তার মধ্যে যদি 2টাও করেন না এক সপ্তাহ, 2টা যদি এক্সারসাইজ আপনি করেন ওই 3টার মধ্যে এক সপ্তাহ করে নেন, আমি গ্যারান্টি দিয়ে বলতেছি পুশ আপ যদি আপনি না পারেন এক সপ্তাহ পর, হ্যাঁ ভাই 1 সপ্তাহ লাগবে না, 3-4 দিনের মধ্যে দেখবেন আপনি একটা পুশ আপ দিয়ে ফেলাইতেছেন, আবার সঠিক ফর্মে। ভাই পুশ আপস 20টা দাও 30টা দাও, যদি সেটা সঠিক না হয় না কোনো লাভ নেই। একটা দাও, দেওয়ার মতো দাও, কিন্তু ফায়দা হবে। ওকে, তো আমি লাস্টে এমন কিছু টিপস দেবো না ভাই। পুশ আপ যদি আপনি না পারেন এক সপ্তাহের মধ্যে, আমি মানে চ্যানেল আনসাবস্ক্রাইব করে দিন, আমার কোনো টেনশন নেই। কিন্তু ভাই আমি যেগুলো বলবো ওগুলো করতে হইব ভাই। পরে না কইরা বলবেন ভাই করছি হয় নাই। ভাই সর্বপ্রথম ভাই কলিজায় হাত রাখেন, ঠিক আছে? নিজের কলিজায় হাত রাখেন, নিজের কলিজায় হাত রেখা পরে বলেন আপনি কয়টা পুশ আপ করতে পারেন। আর আপনি চ্যালেঞ্জটা নিতে চান কিনা। আপনি যদি পুশ আপ করতে চান তাহলে ভিডিওটা পুরো দেখেন ভাই। আমি ভিডিওটা দেখার পর ভাই আপনার পুরো মাইন্ডসেট আমি চেঞ্জ করে দিব ভাই। পুশ আপস দেখেন একবার, মানে পুশ আপস একবার হয়তো আপনি ট্রাই করছিলেন কিন্তু পারেন নাই, কিন্তু এই ভিডিওটা দেখার পর পারবেন, এটা আমার গ্যারান্টি। যদি আপনি যে টিপসগুলো বলবো, যে টেকনিকগুলো বলবো, যে ফর্মগুলো মানে কইরা দেখাম, ওইগুলো যদি সঠিকভাবে করতে পারবেন, আমি ইনশাল্লাহ করতে পারবেন, তাহলে দেখবেন না পুশ আপ বাইরে গেছে। 1 সপ্তাহ লাগবে না ভাই। পুশ আপ তো হার্ড কিছু না, পুশ আপ জাস্ট আপনার টেকনিকে একটু ফোকাস দেওয়া লাগবে। আর আপনার স্ট্রেংথ আছে, আমি জানি আপনার স্ট্রেংথ মোটামুটি আছে, জাস্ট টেকনিক পারলে পুশ আপ স্ট্রেংথ এমনি আসে পড়ে ভাই, ঠিক আছে? তো রেডি আপনি? চলেন শুরু করা যাক। এন্ড ভিডিও স্কিপ করবেন না, আগেই বলতেছি ভাই। অনেকে পুশ আপস করে, মানে ভাই অনেক হয় আমি 50 পুশ আপ পারি, 20 পুশ আপ পারি, 100, 150, 300। কেমনে করছ রে? এমনে এই যে অনেকে এমনে ধরে, এমনে করে এমন, এই যে পুশ আপ দেয় এমনে, এই যে এই মানে এই 150 পুশ আপ, এই 1 2 3 4 5 6 7 8। এটা কি স্প্রিং হইতাছে কি? হ্যাঁ স্প্রিং আয় 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 আয়, ওই স্প্রিং এমন করে 100 মারো, 150 মারো, 300 মারো, 400 মারো, 500 মারো, 700 মারো, 1000 মারো, কোনো ফায়দা? আর একটা কোন পুশ আপ হইছে ভাই এমন, অনেকে দেয় স্পাইডারম্যান পুশ আপ, এমনি থেকে একটা হ্যাঁ 1 2 3 স্পাইডারম্যান, মানে স্পাইডারম্যান ওর শখ থাকলে সাথে লাভ দিয়ে এমন করতে দিতে নাকি? এটা কেমন পুশ আপ? এটা কি ভাই? পুশ আপস 150-200 দিয়ে কোনো লাভ নাই। পুশ আপস আমি জানি অনেকে পুশ আপস দিতে পারে না, সমস্যা নেই ভাই। আমার কথা হচ্ছে দেওয়ার মতো 10টা দাও, মানে 20-30টা 100-200 দিয়ে লাভ নেই, দেওয়ার মতো 10টা দাও,
সঠিকভাবে যাও, ওইটা ফায়দা হইবে। অনেকে চেস্ট গ্রো হয় না, অনেকে কয় ভাই পুশ আপ যায় কিন্তু আমার চেস্ট মেস্ট গ্রো হয় না। আরে এমনি হবে কেমনে? এই স্প্রিং দিলে কি হইব? অনেকে এমনি দেয়, এই যে এমন এই এমনি এটা নিচে থিব, এই যে এমনি 90 95 চুতিয়া পা দিও না, এটা কোনো পুশ আপ না। উদয় হাতে ইনজুরি হইব, তো দেওয়া দরকার নেই। ওইটা আমি সঠিক ফর্মটা দেখাই দিই যাতে তোমরা পুশ আপ দিতে পারো। তো আমার লগে লগে তো অনেকের তো প্রথমে এমনি বইয়া পারো, জাস্ট এমনি বইয়া পারো, কিছু করার দরকার নেই, জাস্ট এমনি। তো এখন সবাই অনেকে কনফিউশন থাকে হাতটা কোন জায়গায় রাখবো, হাত কোনে রাখবো, এটা সবাই কনফিউশন থাকে শুরুতে। অনেক হাত এমনি থই না এমনি থন। আমি একটা সিম্পল ট্রিক শিখাই, একটা ট্রিকের মাধ্যমে তুমি পুরা নিজের মানে পারফেক্ট কেমনে হাতটা থুইতে ওইটা তুমি বাইরে যাবা। তো ওই জিনিসটা কেমনে, তোমার এই যে এই হাতটা আছে, এই যে পুরাটা এই থেকে এনে কোনো পর্যন্ত, এই যে এই হাতটা যে কোনো একটা হাত নিবা, নেওয়ার পর এই যে এমনে থুবা, হাতটার এমনে থুবা, এই যে হাতটার এমনে থুবা, এই যে এদিকে এই যে হাতের এইটা আছে এই জায়গায় হাতটা থোবা, আর দেন এই যে এই কোনো বরাবর এটা হচ্ছে তোমার পারফেক্ট হাত থোয়ার জায়গা, ঠিক আছে? এখন দেন পাটা সোজা করে দাও, জাস্ট কিছু করলে পাটা সোজা করে দাও, বুঝছো? পাটা সোজা করে দেন। তোমরা যেহেতু বিগিনার পারবা না, কিন্তু অরিজিনাল ফর্ম হচ্ছে গিয়ে এমনি হাতটা থুইতে হবে, পাটা থুইতে হবে, এই একদম পা পুরা জোড়া লাগাবা, নাহলে এই যে এমন এই যে পাউডার এমনি থোবা একদম স্ট্রেট কোর, এই যে অ্যাপসওয়ালা পার্ট থাকে না যেটা তোমরা সিক্স প্যাক কো, এই কোর মাসেলটা তোমরা একদম মানে অ্যাপসওয়ালা পার্টটাকে তোমরা টাইট করে দেবা, মানে হ্যাঁ অ্যাপসকে টাইট করবা, একদম টাইট করবা, দেন হাতটা থোবা, থুইয়া শোল্ডার থাকবে টাইট, অ্যাপস টাইট, কোর টাইট থাকতে হবে, টাইট করবা, চেস্ট টাইট, হাত টাইট, দাঁড়াদার খালি পুশ আপ মারবা খালি, এই যে এমনি করবা, এন্ড দেন স্লো, অনেকে এমনি এমনি পুশ আপ না, এমনি কোনো ফায়দা হবে না, এমনি নিবা, এন্ড দেন পুরো বডি স্ট্রেট রাখবা, রেখে দেন পুরো বডি নিচে যাবে, আস্তে 1 2, মাথা সোজা থাকতে হবে, ঠিক আছে? মাথা সোজা রাখবে একদম, এই 1 2 1 2 1 2, আস্তে আস্তে। এন্ড দেন সবাই আরেকটা মিস্টেক করে, অনেকে হাতটা রাখতে পারে না, টি করা যাবে না, এরো করতে হইব, মানে এই যে এলবো থাকে না, এই যে এমন, মানে টি করতে হইব, নট এরো, মানে টি করা যাবে না, এরো করতে হইব, ঠিক আছে? আস্তে পুশ আপ মারবা, এমনি তুমি মারার মতো বুঝছি প্রথম পারবা না, বাট টেকনিক শিখে রাখো, এমনি আস্তে। জাস্ট এই এন্ড ভিডিও লাস্টে আমি যেটা বলছিলাম যে 3টা ভেরিয়েশন দেখাবো পুশ আপের, যেটার মাধ্যমে তোমরা পুশ আপ ইজিলি করতে পারবা 7 দিনের মধ্যে। তো সেটাই আমি এখন দেখাবো। ভাই বিশ্বাস করবা না, এই 3টা ভেরিয়েশন করার পর, ঠিক আছে, তুমি 7 দিনের মধ্যে পুশ আপ পাইরা যাবা, ঠিক আছে? আরে ভাই তুমি বিশ্বাস করবে না, আমার মানে প্রতিবেশী একটা পোলা আছে, মোটা করে একটুখানি হালকা, মানে স্বাস্থ্য নাই অত, একটু মানে চর্বি টর্বি আছে পেটের, ফিট না আর কি, ওই একটা পুশ আপ পারে না, দিতে গেলে পইরা যায়, ওই খালি একটা, ওই যে 3টার মধ্যে একটা ভেরিয়েশন খালি ট্রাই করছে, তারপর 7 দিন ওই ধারাদার, এমন খালি ধারাদার পুশ আপ মারে, ওই পুশ আপ মারে 7-8টা, যে পোলা একটা পুশ আপ পারতো না, এখন 7-8টা পুশ আপ মারে, ধারাদার খালি পুশ আপ মারতে থাকে, ধারাদার খালি 4টা পুশ আপ মারে এমনি, তারপর সঠিক ফর্মে, একটা পুশ আপ পারতো না, এখন 7-8টা পুশ আপ মারতে পারে, জাস্ট এই 3টা ভেরিয়েশন করছে, আর ফলাফল ও পাইয়া গেছে। ওই প্রথম বিশ্বাস করে নাই পুশ আপ দিতে পারবো না জীবন, এগুলো কইছে যে ভাই আমি জীবনে আমার পক্ষে পুশ আপ দেওয়া সম্ভব নয় সেই, বাট ওই এখন পুশ আপ দিতে পারে, তা আবার একটা না 7-8টা, ভবিষ্যতে 15-16 দিতে পারবো ইনশাআল্লাহ। তো চলো ওই 3টা ভেরিয়েশন দেখানো যাক। হচ্ছে কি ওয়াল পুশ আপ, ঠিক আছে? ওয়াল পুশ আপ কেমনে করবা, এই যে কোনো একটা ওয়ালে যাবা, আগে তো হাতটা কোনে তো ভাই যে এই চেস্ট, এই যে এমনি করবা, ঠিক আছে? এমনি করে দেন এই হাতটা কেমনে রাখবা, চেস্ট বরাবর, মুখ বরাবর না, অনেকে এমন তো এমন না, এই বরাবর রাখবা, রাইখা দেন এই যে এখানে পাওয়াটা রাখবা, দেন এই যে প্রথম এই 1 এই 2 স্টেপ যাবা, ঠিক আছে? 2 স্টেপ যাইয়া দেন আটা নিচে নেবা তোমার, দেন এই যে চেস্ট আমার 1 2 3 4, আর নাম্বার 2 যেটা আমি কইতে দিতেছি, যেটা ছাড়া তোমরা পুশ আপ 7 দিনের মধ্যে শিখতে পারবা না, কারণ আমি এমনি এই নি পুশ আপ দিয়া, এটার নাম হচ্ছে নি পুশ আপ, যেটা আমি এখন করতে যাবো, এটা দিয়ে অনেকেই পুশ আপ শিখছে, ঠিক আছে? নি পুশ আপ কেমনে দিবা, জাস্ট এই নিরা থোবা, মানে হাঁটু এনে থোবা,
এমনি এই যে উঁচা করে ধোবা, তাহলে প্রথম এমনি সাপোর্ট নিতে পারো। পরে যে পুশ আপে যে আমি যে টেকনিকগুলো শিখাইছি ওই টেকনিকে আসবা, অ্যান্ড দেন তোমরা এই যে নিচে 1 2 1 2 পুরো বডি, ঠিক আছে? এই যে এমনি না এই যে জিনিসটা এমনি না, পুরো বডি, এই যে পুরো বডি, এই যে পুরো বডি পুষার মতো, খালি তুমি একটু সাপোর্ট নেবা হাঁটু দিয়া। পরের বার তুমি হাঁটু পুরো এরকম উড়াই ফেলাবা, উড়াইয়া দেন এই 1, বা তুমি এমনি করবা এই 1 2 3 এমনি জিনিসটা এমন হবে 1। এটা হচ্ছে নি পুশ আপস। এটা করলে দেন দেখবা তুমি ডেলি 10টা করবা। প্রথম পারবা না 10টা, কষ্ট হবে 10টা দিতে। 10টা যদি দিতে পারো 7 দিনের মধ্যে, 7 দিন তুমি বাস প্র্যাকটিস করো, 7 দিন লাগবে না, 7 দিনের কমই হয়ে যাবো। এই পুষটা তুমি যদি 7 দিন প্র্যাকটিস করতে পারো 10টা করে যদি পারো, ডেইলি দিতে হবে কিন্তু 10টা করে। পরে কবা ভাই দিয়েছিলাম পারে নাই, কেমনে দিছো? এমনি যেটা আমি টেকনিক শিখেছি এতক্ষণ, ওই টেকনিকে অনেকে পুশ আপ দিবই না, পুশ আপ না দিয়া 7 দিন পর করবো কোনো ফায়দা নেই। আরে ভাই এই টেকনিক সবচেয়ে কার্যকর। যদি না হয় কাজ, চ্যানেল না সাবস্ক্রাইব করে দিতে আমার কোনো টেনশন। দেন ইনক্লাইন পুশ আপ দেবে। ইনক্লাইন পুশ আপ কেমনে? এই যে আবার হাতটা তোবা, মানে এই যে চেস্ট বরাবর একটু, এই যে চেস্ট একটু খুলবা, হাতটা খুলবা, মানে এই যে ওয়াইড না, এই যে একটু ওয়াইড করবা, ওয়াইড করে দেন পাউডার মানে যত পিছিয়ে নিতে পারো। এই এমন থাক 1 2 সরি 3 4 5। জিনিসটা এমন হবে আর কি। আর ইন্ডিয়ান পুশ আপ দেওয়ার সময় একটা জিনিস লক্ষ্য রাখবা যে পা এমন না, পা একদম পুরো মানে পা পুরো মিলাই রাখবা একদম, ঠিক আছে? পা মিলাই রাখবা, দেন আর হাতটা খোলা রাখবা, অ্যান্ড দেন চেস্ট বরাবর এই। তো ভাই আজকে এই ছিল যে এই 3টা পুশ আপ তুমি করবা, যেগুলো টেকনিক শিখেছি ওগুলো তুমি 7 দিন ফলো করবা। অ্যান্ড দেন আমি এই যে 3টা পুশ আপ ভেরিয়েশন দিয়েছি, তুমি এই 3টা পুশ আপ ভেরিয়েশন করবা। নি পুশ আপের 10টা, ইনক্লাইন পুশ আপের 10টা, আর ওয়াল পুশ আপের 10টা তুমি 7 দিন করতে পারো। 7 দিন করতে হবে, ডেলি করতে হবে, মিস করা যাবে না। সকাল সন্ধ্যা তুমি করলা, করার পর দেখবা তুমি 7 দিন পর তুমি নিজেই অবাক হয়ে যাবা, রেজাল্ট পাই যাবা। তো আজকের জন্য একটুকু ছিল, দেন দেখা হবে আরেকটি নতুন ভিডিওতে। ততক্ষণের জন্য সবাই সুস্থ থাকো, স্টে হ্যাপি এন্ড স্টে কুল এন্ড স্টে উইথ ব্রুস স্ট্যাটিক্স।